ক্লাস প্লেটটা ক্ষয় হয় কিভাবে, এটা কিভাবে বুঝবো আমরা? এটা ক্ষয় হয় কিভাবে এটা বোঝার জন্য আমাদের ফার্স্ট অফ অল বুঝতে হবে হচ্ছে যখন আমাদের গিয়ার পরিবর্তন করব, পরিবর্তন করার সময় কিন্তু অসুবিধা হয়। কিন্তু এখানে দেখা গেছে যে আপনি যদি ওই জিক্সার বাইকের মধ্যে কিন্তু আপনার এই পরিবর্তন করার সময় কিন্তু গিয়ার যখন আপনি শিফট করবেন, গিয়ার শিফট করার সময় কিন্তু আপনার এখানে একটু শক্ত শক্ত একটা ভাব অনুভব হয়। সে বাইকের ক্ষেত্রে আমি বলতেছি না, আদার্স যে বাইকগুলোর কথা বলতেছি, ইয়ামাহার যেসব বাইকগুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু গিয়ার সুইচের যে গিয়ার শিফটিংয়ের যে বিষয়গুলো সেগুলো কিন্তু স্মুথ হয়। সো আপনি দেখবেন যে গিয়ার পরিবর্তনের সময় যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু আপনার বুঝতে হবে যে আপনার ক্লাচ প্লেটে সমস্যা আছে। যদি আপনি অনুভব করেন যে গিয়ার ঠিকমতো পরিবর্তন হচ্ছে না, গিয়ার আটকে যাচ্ছে, তখন কিন্তু আপনি এটা একদম ফুললি আইডেন্টিফাই করতে পারেন। এবং আরপিএম বাড়ে, আরেকটা জিনিস হচ্ছে আরপিএম বেড়ে যাবে কিন্তু স্পিড বাড়বে না। দেখা যাবে যে আপনি রেভ করছেন কিন্তু আরপিএম কিন্তু অনেক হাই, কিন্তু আপনার স্পিডটা বাড়তেছে না। সো সেই ক্ষেত্রে আপনি কিন্তু ধরেই নিতে পারেন যে আপনার ক্লাচ প্লেট চলে গেছে বা ক্লাচ প্লেট ক্ষয় হয়ে গেছে। এটা একটা সাধারণ লক্ষণ। আর এটি ক্লাচ স্লিপেরও কিন্তু সাধারণ লক্ষণ হয়ে থাকে যে আপনি ক্লাচ ধরছেন, ক্লাচ ধরছেন, ক্লাচে কাজ করতেছে না, ক্লাচ কাজ করবে না এবং ইঞ্জিন গরম হয়ে যাবে। তো আমাদের দেশের মানে প্রতিনিয়ত কিন্তু টেম্পারেচার বাড়তেছে। হ্যাঁ, মানে দেখা গেছে যে আগের বছর যেমন ছিল এখন কিন্তু আরেকটু গরম পড়তেছে। তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনার মানে দেখা যায় যে ইঞ্জিন একটু আপনি কিন্তু তখন কিন্তু বুঝতে পারবেন স্বাভাবিকের থেকে একটু বেশি হবে গরমটা, ইঞ্জিন গরম বেশি হবে।